মুসলমান শুনে নাও, ইসলামী বিধান নামাজটা মুসলিম মিল্লাতে বেঁচে থাকতে গেলে আজে বাজে নাম রাখা যাবে না। আল্লাহর নবী বললেন, তোমার ছেলে যখন জন্ম নেবে ভালো নাম রাখবে, শরীয়ত সম্মত নাম রাখবে। আল্লাহর নবীর যুগে সাহাবীরা সুন্দর সুন্দর নাম রাখতেন। আগেকার ইমানদার মুসলমানেরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহইয়া। মেয়ে হলে নাম রাখতো আয়েশা, ফাতেমা, কুলসুম, রোকেয়া, রহিমা। হায় হায়, এই যুগের মুসলমানরা এই নামগুলোর পছন্দ করে না। এখন কেমন নাম রাখে? বলে লালু, ভুলু, ঝন্টু, মন্টু, পল্টু, লল্টু, হাবলু, ডাবলু, রিঙ্কু, টিঙ্কু, মিঠু, ফিটু, মিলি, ফলি, জনিয়ানি, আনারকলি। হায়রে দাঁতপুরের মুসলমান, এমন একটা ছেলে সুবহানাল্লাহ চেন্নাই থাকে, সুবহানাল্লাহ চেন্নাই থেকে টাকা রোজগার করে বাড়ি আছে। দেখবেন ওই ছেলেটার চুলগুলো লাল রং করা, এখানে কান ফুটো। এরকম ছেলে আপনাদের দেশে মনে হয় নেই? আছে না নেই? বন্ধুরে আমার, ভাইরা আমার, শরীয়ত সম্মত নামগুলো রাখতে আমরা জানি না। আমরা ইসলাম থেকে দূরে, রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই কি সেই মুসলিম জাতি যার ইহুদিও দেখে লজ্জা পায়। নবী বললেন, ও যুবক, দাঁতপুরের যুবকরা শুনে নাও, প্যান থাকবে তোমার নাভির ওপরে, নাভির ওপরে। পুরুষের জন্য নাভির ওপরে প্যান থাকবে, সুবহানাল্লাহ। আর পায়ের মাপটা হবে এইরকম, আমি যেভাবে পরে রয়েছে এইরকম মাপটা হবে। আমাদের ছেলেরা বিপরীত করে, পার ঝুলটা নেমে যায় আর মাজাই প্যান থাকে না। ঠিক না বেঠিক? জোরে বলেন জি, সুবহানাল্লাহ। পোশাকে মিল নেই, চেহারায় মিল নেই, সুবহানাল্লাহ। নামে ধরা যায় না হিন্দু না মুসলমান। এতগুলো কথা বন্ধুরে আমার বলতে এই জন্য হলো, মুসলমানরা যুগের সঙ্গে তাল মিলিয়ে নাম রাখে। সিনেমার বাজার যখন ছিল, বেদের মেয়ে জ্যোৎস্না বলে একটা বই যখন বেরোলো, মেয়েটার নাম অঞ্জু ঘোষ, বাংলাদেশে বাড়ি, এখন বর্তমানে কলকাতার সল্লেগে থাকে। তো এই বেদের মেয়ে জ্যোৎস্না যখন বইটা বের হলো, সেই সময়, সেই বছরে, সেই সালে যত মেয়ে হলো, প্রায় মেয়েদের নাম জ্যোৎস্না রাখা হলো। নাকি বলছেন? জ্যোৎস্না রাখা হলো। এখন এই দাঁতপুরের একটা লোক যে জঙ্গে কি বহরমপুর সিনেমা দেখে এসে কল্পনা হাউসে বেদের মেয়ে জ্যোৎস্না দেখে আর মেয়েটার নাম জ্যোৎস্না রেখেছে। 2 বছর পর একটা ছেলে হলো। এখন আমার মতো একটা হতভাগার বক্তব্য শোনে যে ভালো নাম রাখতে হবে, তো মসজিদে মৌলভী সাহেবের কাছে নিয়ে বলছে, ভাই কি বলছেন আপনার, বলো একটা ভালো নাম বলে দাও। আচ্ছা, একটা ভালো নাম আলেমকে যদি কেউ জিজ্ঞাসা করে, আলেম মানুষ ভালো বলবে না খারাপ বলবে? আলেম ভালো নাম বলবে। আলেম বলল, ভাই আব্দুর রহমান রাখো। বলে এটা আমাদের কার পাড়াতে আছে? বলে আব্দুল্লাহ রাখো। বলছে এটা আমার চাচার নাম। বলে বাইতুল্লাহ রাখো। বলে এটা চলবে না। এটাও আছে। বলে শামসুজ্জোহা রাখো। বলে এটাও আছে। এনামুল রাখো, নইমুদ্দিন রাখো, সুফিয়ান রাখো। যে নামই বলে সেই নামটা তার পছন্দ হয় না। মৌলভী সাহেব বিপদে পড়ে গেল। যে শিক্ষিত লোকের চাইতে অশিক্ষিত লোকের মন জয় করা বড় মুশকিল। অশিক্ষিত লোকের যদি মৌলভী সাহেব মন জয় করতে না পারে, ও চায়ের দোকানে বলবে এই মৌলভী কিচ্ছু জানে না, একটা ভালো নাম বলতে পারলে না। তো মৌলভী বলে, ভাই তুমি কেমন নাম চাইছো? বলে এই এমন একটা নাম বলেন যেটা দাঁত পড়ে নেই। মৌলভী সাহেব মান থেকে বড় মানুষ, খুবই চিন্তা ভাবনা করে বললেন, আর একবার বড় ভাই মেয়েটার নাম কি রেখেছো? বলে মেয়েটা আমার বড়, মেয়েটার নাম জ্যোৎস্না রেখেছি। বলি এটা ছেলে হয়েছে, এর নাম ছেঁড়া রেখে দাও। ও চারিদিকে তাকালো, বলে আমাদের পাড়াতেও তো নাই, ওই পাড়াতেও নাই, কোনো পাড়াতেই নাই, নামটা চলবে। 1.5 বছরের মাথায় আবার একটা ছেলে হয়েছে। আবার মুরাদ হাফেজকে বলছে, ভাই হাফেজ সাহেব আমার একটা ছেলে হয়েছে,
ওটার নাম আপনি রেখেছিলেন ছেঁড়া, এটা 2 নম্বরের ছেলে, এটার নাম বলে দিন। মুরাদ ভাই বলছে তাহলে এটার নাম ফুটো রেখে দাও। একটা ছেঁড়া একটা ফুটো। লোকটা খুশিতে চলে গেল, বলে এই নামটা চলবে। মাঝে মাঝে চায়ের দোকানে ওয়াপঠি মারে আর বলে আমার বেটার 2টো নাম রেখেছি, গ্রামে নেই। গ্রামে তো দূরের কথা, এই দৌলতাবাদ কোন থানায় কোন গ্রামেই পাওয়া যাবে না। 2.5 বছরের মাথায় আবার ছেলে হলো। মুসলমানদের তো খুব ঘন ঘন ছেলে হয়। বলে বলি সে আর একটা ছেলে হয়েছে, বলে এটার নাম বাঁশি রেখে দাও। তাহলে একটা ছেঁড়া একটা ফুটো একটা বাঁশি। ওই লোকটা বলছে মৌলানা ভাই হাফেজ সাহেব আর বাড়াবাড়ি করা যাবে না, এবার হসপিটালে ব্যবস্থা করে নেব। এটা লাস্ট ছেলে, এটার নাম বলে দিন। মৌলানা মান থেকে বড় মানুষ খুবই চিন্তা ভাবনা করে বললেন এটার নাম লাঠি রেখে দাও। জোসনা সবে মাত্র হাই স্কুল থেকে পাস করেছে, মাধ্যমিক পাস করেছে, 11-এ ভর্তি হবে। তো মেয়েটা সাইকেল নিয়ে একদিন যাচ্ছে, যেতে যেতে আপনার কি বলছেন ঘাসিপুরের একটা লোক ওর মেয়েটাকে পছন্দ হয়ে গেছে। বলছে ভাই মেয়েটা কার গো? বলে অমুকের মেয়ে আপনার। বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেছে। বলে আমার একটাই ছেলে, বাড়ি ঘর ভালো, 2-5 বিঘা জমি রয়েছে, পনের দাবি দামা থাকবে না, তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলেটার বিয়ে দেব। দিনক্ষণ হয়ে গেল। এখন আমাদের দেশে দিনক্ষণ করার জন্য বেশি লোক আছে, একে বউ বাইনা বলে। জানি না আপনাদের দেশে হয় কিনা, অনেক দেশে পানসিন্নি বলে, আশীর্বাদ বলে। যাই হোক 8-10টা লোক একটা টাটা সুমো বোলেরো গাড়ি করে ওই জোসনাদের বাড়ি এসেছে। এখন জোসনার বাপ সাদাসিধে মানুষ, চাষি লোক, বড় বেটাকে বলছে বেটা ছেঁড়া পাটিগুলো নিয়ে আয়। এইরকম একটা বুড়া লোক এসেছে, খুব রাগ। বলছে আরে আমরা নতুন কুটুম, এদের ছেলের সঙ্গে আমার মেয়ের, ওদের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়া দিব, তো ছেঁড়া পাটিতে বসতে দিবে? ব্যাপার তো খুব খারাপ। 2 নম্বরের ছেলেটাকে বলছে বেটা বাসি খাবার গুলো নিয়ে আয়। বলে ছেঁড়া পাটিতে বসতে দিবে আবার বাসি খাবার? বেজার হয়ে গেল লোকগুলো, কেউ আর বসাবসি করতে চায় না। 3 নম্বরের ছেলেটাকে বলছে বেটা ফুটো থালা গুলো আন। বলছে ফুটো থালাতে খেতে দেবে? ওই বয়স্ক লোকটা বলছে ড্রাইভারকে ডাক, এই গায়ে বিয়ে দেওয়া চলবে না, আমরা আমাদের অপমান করার জন্য এনেছে। ওরা 2-5টা লোক গাড়িতে বসেছে। জোসনার বাপ দেখছে আমি চাষা মশো লোক, হয়তো কি বলতে কি বলে ফেলেছি, ছোট বেটাকে ডাকি, একটু লেখাপড়া জানে, বুঝিয়ে সুঝিয়ে বসাবে। বলছে বেটা লাঠি একবার আইতো বাপ। আর ঘাসিপুরের লোকগুলো বলছে ব্যাপার খুবই খারাপ, লাঠি যখন আনতে বলেছে তাহলে মনে হয় মারামারি হবে। কিয়ামতের মাঠে 73টা দল হবে, এটা আমি বলিনি, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। 73টা দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে। তোমার ছেলেটার যদি শরীয়ত সম্মত নাম না হয়, কোরআন হাদিসের মোতাবেক যদি তোমার ছেলের নাম না হয়, তাহলে আল্লাহর রাসূলের দল থেকে তোমার ছেলেকে ছাঁটাই করা হবে, বাদ দেওয়া হবে। বিপিএল তালিকায় ওই লোকটার নাম থাকে যে লোকটা গ্রামের সবচেয়ে নেহাতি গরিব মানুষ, নাকি বলছেন? অনুরূপ আল্লাহর নবীর যেভাবে আপনাকে চলতে বলেছেন, তাহলে পুরুষদের জন্য পোশাকটাও ঠিকভাবে পরতে হবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, নামটাও ভালো রাখতে হবে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, নামাজ তো পড়ি না, কিন্তু শরীয়ত হারান মুসলমান, নামটাও আর আমরা ভালো রাখি না। আমার বাবা মা হিন্দু, তাই তারা তাদের কি বলছেন মতে আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। ইসলাম কবুল করার পরে, ঈমান আনার পরে
আমার ওস্তাদে মোহতারাম মৌলানা ইসমাইল শামসী সাহেব, আল্লাহ জান্নাতবাসী করুক। আপনারা জানেন মৌলানা আব্দুল্লাহ সালাফির আব্বা, উনি তখন হোসেননগর মাদ্রাসায় শিক্ষকতা করতেন। উনি আমার নাম রেখেছিলেন হাবিবুল্লাহ। বাড়ি আমার শাহরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি ঈমান। নারায়ে তাকবীর। পরিচয় পেয়ে গেলেন। আমি কেন মুসলমান হলাম খুব সংক্ষেপে বলবো। ধর্মীয় ব্যাপারে আমরা খুবই একেবারে উদাসীন। অমুসলমানদের ধর্মসভা, আরে আমাদের জালসা তো সকালবেলা থেকে তারা করতে করতে 12টার কি বলছেন আমার এসার পরে লোক হয়েছে নাকি বলছেন? দিনের বেলায় লোক ছিলই না, আর 12টার পরে জালসা শেষ। তাতে কত খরচ। হিন্দু ভাইদের ধর্মসভাগুলো হয় 7 দিন ধরে। কদিন বললাম দেখেন না আপনারা? একে নাম যজ্ঞ বলে, অষ্টপ্রহর বলে, হরিনাম সংকীর্তন বলে, কৃষ্ণ লীলা বলে, মহোৎসব নাম দিয়ে ওরা গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসব বলে। বন্ধুরা আবার 7 দিন 7 রাত ধরে চালায়। কি চালায়, কি কথা হয়? একটা কথা বারবার 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 আলোচনা হয়। কি কথা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কদিন ধরে হয় বললাম? 7 দিন ধরে। তবু তারা বসে শুনবে। বন্ধুরে আমার, বিরক্তি হবে না। আর আমাদের জলসায় কোনো বক্তা যদি একটা কথা 2বার বলে, তাহলে বলবে এই মুরাদ, আর বক্তা খুঁজে পাসনি, মাল কোত্থেকে এনেছিস? একটা কথা বারবার বলে নাকি বলছেন? আর কমিটিকে যারা দায়িত্ব দিয়ে জলসায় বক্তা সিলেকশন করেছে, তাদেরকে সকালবেলায় ঝাড়ুন দেওয়া হবে। আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে আলোচনা করব।